রিমালের হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়েছে সুন্দরবন। বাংলাদেশকে মায়ের আঁচলে আগলে রেখেছে সুন্দরবন। বঙ্গোপসাগরে সৃষ্ট আরও একটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বাংলাদেশে। রিমাল নামের ঘূর্ণিঝড়টি গত রবিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশে পটুয়াখালীর খেপুপাড়ার মধ্যবর্তী অঞ্চল দিয়ে আঘাত হানে স্থলভাগে। প্রাণহানি তুলনামূলক কম হলেও ঘরবাড়ি, রাস্তাঘাট আর ফল ফসলের ক্ষতি করেছে অপরিমেয়। সোমবার পর্যন্ত বাংলাদেশ সরকারের হিসেবে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে 37,58,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 35,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আর আংশিক ক্ষতি হয়েছে প্রায় 1,15,000 ঘরবাড়ি। ভেসে গিয়েছে হাজার হাজার হেক্টর মাছের ঘেরি এবং ফসলি জমি। তবে এই ক্ষতি আরো বেশি হতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, সিডর বা আইলার মতো প্রলয়ঙ্করী ঝড়ের সময় সুন্দরবন যেভাবে উপকূলকে আরো বেশি ক্ষতির হাত থেকে রক্ষা করেছিল, এবারও একইভাবে রিমালের হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়েছে সুন্দরবন। বাংলাদেশ অংশে 6,000-এরও বেশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে থাকা এই বাদাবন মমতাময়ী মায়ের মতোই আগলে রেখেছে উপকূলের কয়েকটি জেলার জনপদকে। সুন্দরবনের গাছপালায় আচ্ছাদিত বিশাল প্রাচীরের কারণে ঘূর্ণিঝড়ের তীব্রতা কম টের পেয়েছেন বঙ্গোপসাগর উপকূলের জনপদের মানুষ। রিমাল উপকূলে আঘাত হানার সময় জলোচ্ছ্বাসের জলের উঁচু চাপও ঠেকিয়েছে সুন্দরবন। তবে রিমাল আঘাত হানার সময় এবং সোমবার দুপুরে 5 থেকে 7 ফুট উঁচু জোয়ারের জলে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। এতে নোনা জলে তলিয়ে গিয়েছে বনের মাঝে থাকা মিষ্টি জলের পুকুরগুলি। অনেক বন্য প্রাণী ভেসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সুন্দরবনের কারণে এবারও ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বলে মনে করেন খুলনা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ। তিনি বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের যে বাতাসের বেগ সেটি ছিল 90 থেকে 120 কিলোমিটার। এই গতিবেগের একটি ঘূর্ণিঝড় যখন ভূমিতে আঘাত হানে তখন এটি 120 বা 130 হতে পারে। সেক্ষেত্রে এটি যখন উপকূলে আঘাত হেনেছে তখন উপকূল এলাকায় 100 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ ছিল। তিনি বলেন, ঝড়গুলি যে বেগে আসে সেই তুলনায় ভূমিতে কম বেগে প্রবেশ করে। এর অন্যতম কারণ হচ্ছে এটা অতিক্রম করে সুন্দরবনের পাশ দিয়ে। সুন্দরবন এলাকায় এটা যখন প্রথম ওঠে তখন দেখা যায় সর্বোচ্চ যে বাতাসের গতি থাকে সেখানে সুন্দরবনের পাশে আঘাত হানাতে সে গতি কিছুটা বাধাগ্রস্ত হয়। পরে সামনে এগোলেও সেই গতিটা থাকে না। তবে যে সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে বারবার রক্ষা করে, সে সুন্দরবনও এবার ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে সুন্দরবন। এতে বাঘ, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, জোয়ারের প্রভাবে সুন্দরবনের মিঠা জলের পুকুরগুলিও সাগরের নোনা জলে তলিয়ে গিয়েছে, যেখানে থেকে বনের প্রাণী ও বনজীবীরা খাবার জল সংগ্রহ করে থাকেন।